আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন বাংলাদেশে বিচার প্রক্রিয়া চলমান এবং আন্তর্জাতিকভাবেও যখন এটা মোটামুটি পরিষ্কার যে বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং দীর্ঘ শেখ হাসিনার আমলে বাংলাদেশে যে খুনের রাজনীতি হয়েছে, গুমের রাজনীতি হয়েছে, আয়নাঘর তৈরি হয়েছিল যেখানে নিরীহ মানুষকে, সন্দেহভাজন মানুষকে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। এই বিষয়গুলো যখন মোটামুটি প্রমাণিত, তখন এই দোষী শেখ হাসিনাকে ভারত আসলে আশ্রয় দিয়ে ভারত আসলে কী অর্জন করতে চাইছে? দর্শক, এই প্রশ্নটি যে আন্তর্জাতিক বিশ্লেষক তারা তুলছে, বাংলাদেশের যারা বিশ্লেষক তারা তুলছে, বিষয়টা কিন্তু এরকম না। ভারতেরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক তারাও কিন্তু এই প্রাসঙ্গিক প্রশ্নটা তুলছে। তো দর্শক, শেখ হাসিনা ভারতের অকৃত্রিম বন্ধু ছিল, এটা সত্য, এটাকে মিথ্যা বলার কোনো বিষয় নেই। কারণ শেখ হাসিনার আমলে 7 সিস্টার নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। ভারত বিরোধী যারা বাংলাদেশকে ব্যবহার করে বিগত দিনে বিভিন্ন ধরনের অপতৎপরতা ভারতের বিরুদ্ধে পরিচালনা করার চেষ্টা করত, তাদেরকে শেখ হাসিনার আমলে সফলভাবে শেখ হাসিনা দমন করেছে। অনেকে ভারতীয় যারা সন্ত্রাসী বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, শেখ হাসিনার আমলে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছে, এটা প্রমাণিত সত্য। কিন্তু শেখ হাসিনা কেন ভারতে পালিয়ে ভারতে আশ্রয় নিল, এটার কারণ কি ভারত সরকার কখনো জানতো না? দর্শক, এই যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হতো, বাংলাদেশে যে বিরোধী দলকে খুন গুমের মাধ্যমে ঠান্ডা করে দেওয়া হতো, মিথ্যা মামলায় জড়ানো হতো বিরোধী দলের কর্মীগুলোকে, এভাবে বাংলাদেশে একটি অগ্নিগর্ভ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এটা ভারতের যারা গোয়েন্দা সংস্থার মানুষ তাদের কিন্তু এটা জানা উচিত ছিল। যখন বাংলাদেশে একটি নিরপেক্ষ জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মঞ্চ থেকে, বিভিন্ন দেশের পক্ষ থেকে, আন্তর্জাতিক পক্ষ থেকে, রাষ্ট্রসংঘ থেকে যখন এই দাবিগুলো উঠেছিল, তখন ভারত কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই বলে কিন্তু পাশ কাটিয়েছিল। কিন্তু এখন যখন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান এবং একটি বিচার প্রক্রিয়ায় তার সাজা পর্যন্ত হয়েছে এবং বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম তাদের অনুসন্ধানী রিপোর্টে এটা নিশ্চিত করেছে যে জুলাই আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছিল বাংলাদেশে, সেই গণহত্যার নির্দেশদাতা স্বয়ং শেখ হাসিনা ছিলেন। একটা ভিডিও ফোনে দেখা গেছে যে শেখ হাসিনা সেই সময়ের তার পুলিশ প্রধানকে, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন তাদেরকে তিনি ফোনের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন যারা আন্দোলন করছে তাদেরকে দেখা মাত্র যেন গুলি করা হয়। তো দর্শক, এই ধরনের অভিযোগ যার বিরুদ্ধে, তাকে ভারত কেন আশ্রয় দিচ্ছে? ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা হওয়া উচিত ছিল এরকম, বা হওয়া উচিত এরকম যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক, কোনো ব্যক্তি বা কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে এই সম্পর্ক টিকিয়ে রাখাটা হচ্ছে ভারতের জন্য আত্মঘাতী। আজকে বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার আজকে কার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছে? চীন এবং পাকিস্তান। যে চীন পাকিস্তান ভারতকে দক্ষিণ এশিয়ায় একটি বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করার জন্য সারাক্ষণ চেষ্টা করে। আজকে যে বাংলাদেশ একটা সময় ভারতের অকৃত্রিম বন্ধু ছিল, সেই বাংলাদেশ আজকে চীন এবং পাকিস্তানের বলয়ে ঢুকে গেছে। তো কেন? বাংলাদেশের জনগণের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি যাতে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের প্রশাসনের হাতে তুলে দেয় এবং তার যেন বিচার প্রক্রিয়াটা চলমান থাকে। কিন্তু ভারত সরকার এই অনুরোধকে বারবার উপেক্ষা করছে। অনেকেই বলেন, ভারতের অনেক বিশ্লেষক, যে বাংলাদেশে বর্তমান যে সরকারটি আছে এটি নির্বাচিত সরকার নয়, বরং তারা যে যুক্তিটা খাড়া করতে চান সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এবং তাকে ষড়যন্ত্র করে ডক্টর ইউনূস এবং জামাতের লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছে। তো বিষয়টা কিন্তু এত সরলভাবে দেখলে চলবে না, কারণ এত সরলভাবে দেখার অর্থই হচ্ছে
ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের অবনতি হয়েছে সেটাকে আরও দীর্ঘায়িত করা। কিন্তু এটা কি ভারত সরকার ভুলে গেল যে যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সকল পেশাজীবী মানুষ, সকল রাজনৈতিক দলের মানুষ, ছাত্র যুব বৃদ্ধ নারী পুরুষ সবাই মিলে এই শেখ হাসিনার বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, তার এই অপশাসনের বিরুদ্ধে, তার খুন গুমের যে রাজনীতি তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে গণ অভ্যুত্থানটাকে সফল করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে এই সরকারটি কিভাবে অবৈধ সরকার হয়? ভারত সরকারের উচিত ছিল এই সরকারকে মান্যতা দিয়ে এই সরকারের যে চাওয়া, এই সরকারের যে দাবি, যেটা আসলে বাংলাদেশের জনগণের দাবি, সেই দাবিটাকে মান্যতা দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া এবং এই বিচার প্রক্রিয়া অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলমান সেই বিচার প্রক্রিয়া যাতে নিরপেক্ষ হয় এবং এখানে যেন শেখ হাসিনা তার আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পায় সেই বিষয়টাকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেটাকে সুনিশ্চিত করা। কিন্তু সেটা না করে আজকে ভারত যেটা করছে সেটা বাংলাদেশকে অনেকটা লেলিয়ে দেওয়া হচ্ছে যাতে সে চীন এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে এবং ভারতের সঙ্গে শত্রুতার পথ বেছে নেয়। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন।